হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরো একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি, দুধ পনির। দুধ পনির একদম নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই পড়ে না। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকে দুধ পনির বানাতে কি কি লাগছে। নিয়ে নিচ্ছি কাজু বাদাম 20টা, ঢেলে দিচ্ছি গরম জল পরিমাণ মতো। কাজু বাদাম গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। নিয়ে নিয়েছি 4 মগজ 2 টিস্পুন। 4 মগজও ঢেলে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এই গরম জলে 4 মগজ 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। নিয়ে নিচ্ছি পোস্ত 2 টিস্পুন। 4 মগজ আর পোস্ত সমান সমান মাপে নিতে হবে। পোস্ততেও আমরা ঢেলে দিচ্ছি গরম জল পরিমাণ মতো। গরম জলে পোস্ত 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পরে কাজু বাদাম, 4 মগজ, পোস্ত জল থেকে তুলে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল 2 টেবিল স্পুন। জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে এই তিনটে একদম সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। কাজু বাদাম, 4 মগজ, পোস্ত ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানানো হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে বাকি যেটুকুনি পেস্ট গ্রাইন্ডারের মধ্যে লেগে আছে সেটা ভালো করে ধুয়ে আমরা নিয়ে নিচ্ছি। লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমরা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবারে টুকরো করে কেটে রাখা টমেটো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের টমেটো খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে। গ্রাইন্ড করে রাখা টমেটোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। ঝাল তোমরা যে যেমন খাও সে অনুযায়ী দিও। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটু সরিয়ে রাখবো। এখন লাগছে ফুল ফ্যাট দুধ 250 ml। দুধ ফুটিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে, মানে একদম রুম টেম্পারেচারে দুধ নিয়ে আসতে হবে। ফোড়নের জন্য লাগছে তেজ পাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, দারচিনি 1টা, ছোট এলাচি 2টো, লবঙ্গ 8টা। দুধ পনির বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি পনির 300 গ্রাম। আমরা পনির বাড়িতেই বানিয়ে নিয়েছি, তোমরা দোকান থেকে কিনে আনা পনিরও ইউজ করতে পারো। এবার পনিরটা আমরা সুন্দর করে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। বাড়িতে কি করে খুব সহজে তোমরা পনির বানিয়ে ফেলতে পারবে সেটার উপর আমরা একটা ভিডিও বানিয়েছি। হোমমেড পনিরের রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে রেসিপিটা চেক করতে পারো। তোমরাও তাহলে বাড়িতে সফট আর ফ্রেশ পনির সহজেই বানিয়ে ফেলতে পারবে। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল 3 টেবিল স্পুন। তেল ঢেলে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ 1/4 টিস্পুন। এবার মিডিয়াম হিটে পনির কিউবসগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে লবণ দিয়ে তারপর যদি পনিরগুলো ভাজো তাহলে সুন্দরভাবে লবণ পনিরের মধ্যে ঢুকবে আর তাতে পনিরের টেস্ট আরো বেড়ে যাবে। তাই এই পার্টটা একদমই স্কিপ করো না। পনিরগুলো লাইট গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি আমরা একটু ভেজে নেব। ঠিক যেমন দেখতে পাচ্ছ বেশি কড়া করে দেখো আমরা পনিরগুলো একদমই ভাজিনি। লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই বুঝবে যে আমাদের পনির ভাজা হয়ে গেছে। পনির যে তেলে আমরা ভেজেছিলাম সেই একই তেলে আমরা দিয়ে দিচ্ছি ঘি 1.5 টিস্পুন। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, দারচিনি 1টা, ছোট এলাচি 2টো, লবঙ্গ 8টা। ফোড়ন দিয়ে 2-1বার নাড়াচাড়া করে নিয়ে আমরা মিডিয়াম হিটে টমেটো যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। মিডিয়াম হিটে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম হিট করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা একটু কষে এসছে। তাই এবার কাজু বাদাম, 4 মগজ আর পোস্তর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা লো হিটে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে বাটিতে আমরা পেস্টটা রেখেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে মশলার বাটি ধোয়া জলটা আমরা দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা একটু নষ্ট না হয়। কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন। দুধ পনির একটু হোয়াইট গ্রেভি হয়, তাই আমরা বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি না। ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আর মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ ততক্ষণ আমাদের মশলা কষাতে হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেলও বেরিয়ে এসছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। আমাদের আর একটু লবণ লাগছে, তাই দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলা যেহেতু ভালোভাবে কষে এসছে, তাই এবার ফুল ফ্যাট দুধ আমরা লো হিটে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বয়েল করে একদম রুম টেম্পারেচারে আনার পর, মানে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই দেবে, নইলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকবে। আর দুধ কিন্তু একদম লো হিটে করে দেবে, মিডিয়াম কি হাই হিটে দেবে না। দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা পনিরগুলো আমরা লো হিটে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া আমাদের এই দুধ পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ভীষণ ক্রিমি আর ডিলিশিয়াস খেতে হয়, বানানো একদম ইজি, সবার খুব ভালো লাগবে এই রেসিপি। ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিট রাখতে হবে। আমাদের দুধ পনির একদম রেডি হয়ে এসছে। দুধ পনিরের কনসিস্টেন্সি ঘন হয়, খুব পাতলা হয় না। আমরা যেরকম রেখেছি কনসিস্টেন্সি ওরকমই রেখো। এবার শেষে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা 1 টিস্পুন। শাহি গরম মশলা বাড়িতে কি করে সহজে বানিয়ে ফেলতে পারবে তার উপর আমরা একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে শাহি গরম মশলার রেসিপিটা দেখে নিও। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি 1 টিস্পুন। কাসুরি মেথি আমরা হাতে এরকম করে ক্রাশ করে নিয়ে একটু দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হয়। কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ক্রিমি ডিলিশিয়াস দুধ পনির একদম রেডি হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সার্ভ করার আগে। দেখতেই পাচ্ছ আমাদের দুধ পনির কি ক্রিমি আর ডিলিশিয়াস দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই টেস্টি হয়েছে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আজকে দুধ পনিরের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।